গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। বর্ষা মিষ্টু 07 চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম ও ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা। তো বন্ধুরা, আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাইরে যা কাজ আছে আমি করছি। এই কি করছিস তুই? তো আমার পুচকুশোনা ওখানে খেলা করছে। বাইরে ভীষণ রোদ উঠেছে। তো বন্ধুরা, আমি এখন জামা কাপড় কাচবো। কয়েকটা জামা কাপড় আছে, এখানে বালতিতেও আছে। কি গরম, এখন গরম পড়ে গেছে প্রচুর। তো চলো আমি জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার কাচা হয়ে গিয়েছে। এই যে মেলে দিলাম, এই কয়টা কাপড়ই ছিল। এখন আমি ঘরটা মুছে নিয়ে স্নান করে নেব, তারপরে রান্না বসাবো। এই যে পুচকু সোনা এখানে খেলছে। তো বন্ধুরা, আমি স্নান করে আসলাম। তো ঠাকুরকে ধূপকাঠি দেখালাম। এখন আমি রান্না চাপাবো, আলুর পাঁপড় করব। তো তোমরা সবাই দেখতেই থাকো। তো বন্ধুরা, আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা এখন কেটে নেব পাঁপড় বানানোর জন্য। তো তোমরা দেখতেই থাকো। বন্ধুরা, আলুর পাঁপড় বানানোর জন্য আলু এখানে সেদ্ধ হচ্ছে। জেঠিমা কেটে দিল আলু, কারণ আমি কোনোদিন বানাইনি। তো আমি অতটা জানি না, তো জেঠিমা করে দিচ্ছে। জেঠিমার কাছে করে নিচ্ছি। কে কে আলুর পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো বন্ধুরা, এই যে আমি আলুর পাঁপড় শুকোতে দিলাম। ইট চাপা দিয়ে দিয়েছি যাতে হাওয়াতে উড়ে না যায়। প্রচুর রোদ, ছাদে থাকা যাচ্ছে না, নিচটাও পুরো গরম হয়ে গেছে তাপে। তো চলো আলুগুলো শুকাক, আমি নিচে যাই। রান্নাবান্না এখনো কোনো কিছু হয়নি। প্রচুর রোদ উঠেছে, তাপমাত্রা মানে গরম প্রচুর পড়ে গেছে। বন্ধুরা, আমি রান্না চাপিয়ে দিয়েছি, এখানে সিম ভাজা করছি। তো হলুদ লবণ এখনো দেওয়া হয়নি, তো আমি হলুদ লবণটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। প্লাস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো প্লাস্টিকের মধ্যে আমি ডাল দিয়েছি। আসলে আমার সুতি কাপড় নেই বলে এই প্লাস্টিকটাই দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে আমি টক ডালটা বানিয়ে নেব। আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যেই, আলুটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা কে কে টক ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি রান্না করেছি, এখানে সিম ভাজা আছে, এটা হলো আলু সেদ্ধ, আলুর পাঁপড়, আর এটা হলো টক ডাল। আর একটু উচ্ছে ছিল, তো আমি ওটা ভেজে নিয়েছি। আর এখানে আছে ভাত। আর এখানে জেঠিমা দিল আলু ভাজা, আর মানে এখানে বাঁধাকপির তরকারিও আছে। তো বন্ধুরা, আজকে এই বানিয়েছি আমি। তো বন্ধুরা, আমি ছাদে এলাম, আলুর পাঁপড়গুলো দিয়েছি, তো একটু দেখে আসি শুকালো কি না, কতটা শুকালো। শুকিয়ে গেছে অনেকটা। হাওয়া করছে, হাওয়াটাও ভালো লাগছে।
এটা একটা পুকুর, সব কাচরা ফেলে এখানে। তো চলো বন্ধুরা নিচে যাই। এই সিঁড়িটা হলো ভয়ানক সিঁড়ি। এখানে জেঠিমা রান্না করে, সিঁড়ির কোণার মধ্যে। বাবাকে খেতে দিয়েছি আলু সেদ্ধ, পাঁপড়, ডাল, টক ডাল, এখানে আছে উচ্ছে ভাজা, বাঁধাকপি জেঠিমা দিয়েছে, আর এখানে সিম ভাজা আছে। তো অনেক আইটেম আমাদের আজকে। বাবা এখানে বসে পড়েছেন। বাবা আপনি খেয়ে নেন, খান। লজ্জা কিসের, বন্ধুরা দেখবে। খান, আপনার খাওয়াটা দেখবে। খান খান খান, খান, খেয়ে বলেন কিরকম হয়েছে। উচ্চটা আগে খান, উচ্চটা আগে লজ্জা কিসের, খেতে লজ্জা কিসের। উচ্চটা আগে খান, যে খাওয়াতে লজ্জা করবে সে আগে খায়। খেয়ে থাকেন। খান, ভালো লাগলে অবশ্যই বলবেন। বলবি ভালো হয়েছে রান্না বলবেন, ভালো হয়েছে রান্না, ভালো হয়েছে বলবেন সব রান্না ভালো হয়েছে। ওটা খেয়ে নেন, গোলমরিচ। হ্যাঁ ওটা লঙ্কা, লঙ্কা খাওয়া ভালো, কাঁচা লঙ্কা ওটা গোল গোল শরীরের জন্য উপকার। গোলমরিচ। তো ঠিক আছে বন্ধুরা, বাবা খেয়ে নেক, আমি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা একটু বাইরে বেরোইছি, কিস্তিতে ফোন নেওয়া হয়েছে তো আমার পুচকে সোনার বাবার জন্য। তো 10 তারিখে টাইম দিয়েছে কিস্তি, তো যাচ্ছি সেই ফোনের দোকানে। তো তোমরা সবাই দেখতেই থাকো। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, কিস্তি দিতে গেলাম কিন্তু কিস্তি নিল না, বলল 20 তারিখ থেকে 25 তারিখ। এর আগে বলছিল 10 তারিখ থেকে 20 তারিখ, মানে মার্চের। তো আমি 10 তারিখে গেলাম, নয়তো ফাইন যদি দেয়, মানে যদি বলে তুমি ডেটে আসোনি ফাইন দিতে হবে। তো ওই জন্য আমি গেলাম, কিন্তু হলো না। বলল 20 তারিখ থেকে 25 তারিখ, মানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে বলছিল ফেব্রুয়ারি মাসে যে 23 তারিখে, মানে যেদিন ফোন নিয়েছি তার 4 দিন পরে, ঠিক আছে, মানে কিস্তি দিতে হবে। তো 2 দিন গিয়ে ঘুরে আসছিলাম, মানে হয়নি, ঠিক আছে। তো এখন মার্চের মানে 10 তারিখ থেকে 20 তারিখ সময় দিয়েছে, কিন্তু হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। কিস্তিতে ফোন টোন আমি সেরকম জানি না, এই প্রথমবার নিলাম তো, মানে ওর বাবার জন্য, ওর বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, ওর জন্য ফোন খারাপ হয়ে গেছিলো 2 মাস, মানে মানে ফোন করতে পারেনি, বাড়ির খবর নিতে পারেনি, মানে নিয়েছিল কিন্তু অন্য কারো ফোন দিয়ে, খুব কম। তো ওর জন্য ফোনটা কিস্তি দিয়ে কিনা হলো, কারণ আমরা তো, আমাদের হাতে তো আর অত টাকা পয়সা থাকে না বন্ধুরা যে চাইলেই একটা ফোন কিনতে পারবো। তার মধ্যে ঘর ভাড়াতে থাকি, ঘর ভাড়ার খরচা আছে, দুধের টাকা আছে, জলের টাকা আছে, সংসার খরচা আছে, একটা ছেলে আছে তার দিকেও তো দেখতে হবে। তাও তো ছেলেটা আমার সেরকম মানে সেভাবে খেতে পারে না, মানে অন্য অন্য বাচ্চারা যেমন কত ভালো খাবার খায়, তো আমার ছেলে তো সেরকম কিচ্ছু পায় না, শুধু একটু দুধই খায়। গরুর দুধটা নেওয়া হয় তো ওখানে মানে ওই দুধটাই খায়,
আর অন্য কিছু খেতে পারে না। যেমন সেরেলাক্স আছে, একটু ফল আছে, অনেক কিছুই আছে, কিন্তু ছোট শিশুটা কিচ্ছু খেতে পারে না, শুধু আমাদের হ্যাঁ, ও মানে পরিস্থিতি খারাপ বলে। তো আর কি বলবো। তো চলো বন্ধুরা, দুঃখের কথা বললে অনেক কিছুই বলা যাবে, কিন্তু ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করব না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।